আসসালামু আলাইকুম সবাইকে। ইলেকট্রিক্যাল বেসিক নলেজের পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। তা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইলেকট্রিক্যাল ওয়ারিং কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে থিওরিক্যালি ব্ল্যাকবোর্ডে এঁকে দেখাবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে থিওরিক্যালি একটা হাউসের ওয়ারিং কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তা আমি এখানে নিয়েছি 4টা বেডরুম 1, বেডরুম 2, বেডরুম 3 এবং 4, সাথে বাথরুম সহ এবং একটা ডাইনিং রুম। এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ডিবি। আমি ডিবি থেকে আলাদা আলাদা সার্কিট ব্যবহার করে এক একটা রুমের ওয়ারিং করব। তো কীভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি বেডরুম 1 থেকে ডাইরেক্ট একটা ডিবি আমি টানব। ডিবিটা আমি সুইচ বোর্ড থেকে নিতে পারি এবং মাঝখান থেকে নিতে পারি, সেটা ওয়ারিংয়ের সুবিধা। তো আমি ডিবিটা সুইচ বোর্ড থেকে একটা ডাইরেক্ট ডিবি আমি টেনে আনলাম। এখানে আমরা তারটা ব্যবহার করব ফেজ এবং নিউট্রাল। আর যদি গ্রাউন্ডিং থাকে, গ্রাউন্ডিংয়ের কালার হচ্ছে গ্রিন। গ্রাউন্ডিং ব্যবহার করা আমাদের জন্য ভালো, তো গ্রাউন্ডিং ব্যবহার করবেন। ফেজ এবং নিউট্রাল আমরা এখান থেকে ডাইরেক্ট টেনে আনলাম। তারপর সুইচ বোর্ড হতে আমরা ডাইরেক্ট ফ্যান পর্যন্ত একটা অফ ওয়্যার আমরা টানব। তো এখান থেকে একটা অফ ওয়্যার আমরা সুইচ বোর্ডে টানব। এটা হচ্ছে ফ্যানের অফ ওয়্যার। দ্বিতীয় অফ ওয়্যারটি হচ্ছে লাইটের অফ ওয়্যার। এই অফ ওয়্যার 2টা ওয়্যার। তৃতীয় হচ্ছে আরেকটা লাইটের অফ ওয়্যারগুলো আমরা ডাইরেক্ট সুইচ বোর্ডে দিয়ে দিই। এবং একটা ফেজ সুইচ টু বেডরুমের সুইচ টু টয়লেট রুমের সুইচ পর্যন্ত আমরা একটা ফেজ এবং নিউট্রাল টানব বাথরুমে পাওয়ার দেওয়ার জন্য। তো আমরা ফেজটা সুইচ পর্যন্ত নিয়ে সেখান থেকে আমরা লাইটে দিয়ে দেব এবং এক্সস্ট ফ্যান থেকে একটা অফ ওয়্যার আমরা সুইচ বোর্ডে দিয়ে দিই। তাহলে আমাদের বাথরুমের লাইট এবং এক্সস্ট ফ্যান সুইচের মাধ্যমে চলবে। এটা হচ্ছে আমাদের সার্কিট নাম্বার 1, মনে রাখবেন। এটা হচ্ছে সার্কিট নাম্বার 1। আর সার্কিট নাম্বার 2, আমরা আরেকটা বেডরুমের সুইচ থেকে একটা ডিবি আমরা সরাসরি টানব। সুইচ বোর্ড হতে আমাদের এখানে ফ্যান, এটা হচ্ছে ফ্যান এবং এটা হচ্ছে লাইট। এটা হচ্ছে ভিতরের লাইট, একটা বাইরের এক্সটার্নাল লাইট। তো আমরা ফ্যানের একটা অফ ওয়্যার সিধা সুইচ বোর্ডে দিয়ে দিই এবং ভিতরের একটা লাইটের অফ ওয়্যার এই পাইপিং ব্যবহার করে সিধা সুইচ বোর্ডে দিয়ে দিই। এবং আমাদের এক্সটার্নাল যে লাইট, সেই লাইট থেকে একটা অফ ওয়্যার আমরা সুইচ বোর্ডে দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে এখানে আমাদের একটা নিউট্রাল দিয়ে দিতে হবে ফ্যান চালানোর জন্য। সেই নিউট্রাল এখান থেকে শর্ট করে আমরা একটা লাইটে দিয়ে দিব নিউট্রাল, এবং এখান থেকে শর্ট করে এক্সটার্নাল লাইটে আমরা একটা নিউট্রাল দিয়ে দিব। কারণ ফেজ এবং নিউট্রাল না হলে আমাদের লাইট সার্কিট সম্পূর্ণ হবে, বাতি ফ্যান চলবে না। যার জন্য আমাদের একটা নিউট্রাল তার ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের। তখন এই সুইচ বোর্ড থেকে অথবা ফ্যান পয়েন্ট থেকে আমরা আরেকটা ফেজ তার নিয়ে সিধা টয়লেট বাথরুমের সুইচ আমরা দিয়ে দেব। ফেজ এবং নিউট্রাল বাথরুমের সুইচ পর্যন্ত টানার পরে এখান থেকে আমরা
ওয়াশরুমের যে লাইট, সেই লাইট থেকে একটা অফ ওয়্যার নেব, অ্যাডজাস্ট ফ্যান থেকে একটা অফ ওয়্যার আমরা সুইচগুলো দিই এবং নিউট্রাল আমরা এখান থেকে শর্ট করে এক্সটার্নাল অ্যাডজাস্ট ফ্যান পর্যন্ত একটা নিউট্রাল দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের সার্কিট নাম্বার 2। এবং বেডরুম 3 থেকে আমরা অনুরূপভাবে আপনাকে একটা ডিবি, যদি ডিবি বেডরুম এবং ডিবির দূরত্ব অতিরিক্ত হয়, নোট